সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ক্লুলেস হত্যাকাণ্ড কিংবা ক্লুলেস যে কোনো ঘটনা উদ্ঘাটনে পৃথিবী জুড়ে গোয়েন্দাদের সুনাম রয়েছে। গোয়েন্দারা এই কাজটি করতেই অভ্যস্ত। আর এই গোয়েন্দা শব্দটি শুনলে আমাদের সবার আগে মাথায় আসে একটি নাম, সেটি হচ্ছে শার্লক হোমস। কিন্তু এটি কোনো বাস্তব চরিত্র নয়, এটি একটি গল্পের একটি ক্যারেক্টার মাত্র। তবে বাস্তবে একজন শার্লক হোমস বাংলাদেশে রয়েছেন। তিনি আর কেউ নন, আমাদের শিক্ষানবিশ উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তার একটি ট্র্যাক রেকর্ডও রয়েছে। যখন সচিবালয়ে আগুন লেগেছিল, তিনি উত্তরাঞ্চল থেকে উড়ে এসে নেমেই বললেন আওয়ামী লীগের দোসররা এই আগুনটি লাগিয়েছিল। পরবর্তীতে তাদের সরকারেই যে তদন্ত কমিটি গঠন করেছিল, তারাই বলেছে আগুন কোথা থেকে লেগেছে। অর্থাৎ আমাদের গোয়েন্দা শার্লক হোমস ভুল প্রমাণিত হলেন। এই শার্লক হোমস এবার আরো এমন একটি বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন, যেটা বাংলাদেশের পরিস্থিতি, যে বর্তমান পরিস্থিতি, এটার সঙ্গে একেবারেই সাংঘর্ষিক। একই সঙ্গে আরো একজন উপদেষ্টা, যিনি নিজের গদি বাঁচাতে, নিজের চাকরি বাঁচাতে পিনাকি ভট্টাচার্যের প্রেসক্রিপশনে চলছেন। এতদিন ধরে তার এইসব কাজের কোনো খোঁজ খবর ছিল না। শুরুতেই একটু আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কথাটা বলে নিই। তিনি গত রাতে মঙ্গলবার রাতে ঢাকা শহরে এই টহল কার্যক্রম চলছে, এই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে কার্যক্রম চালাচ্ছে, এইসব পরিদর্শনে বের হন। এই পরিদর্শনে বের হয়ে আমাদের এই শার্লক হোমস বললেন, দেশে বড় ধরনের অপরাধ উল্লেখযোগ্যভাবে কমেছে, তবে ছোটখাটো খাটো অপরাধ কিছুটা বেড়েছে। আগে তার একটু বক্তব্যটা শুনি। তিনি বললেন, জুলাই গণ অভ্যুত্থানের পর আইন শৃঙ্খলা বাহিনী এখনো পুরোপুরি আগের অবস্থানে ফিরে আসেনি। এটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। তবে বাহিনীকে পুনর্গঠনের জন্য নতুন নিয়োগ ও প্রশিক্ষণ সহ বিভিন্ন কার্যক্রম নেওয়া হয়েছে। আশা করা যায় দ্রুতই আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করবে। অর্থাৎ তিনি বলছেন যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থা আগেই ভালো ছিল এবং এই অভ্যুত্থানের মধ্য দিয়ে তাদের অবস্থা একেবারে খারাপ হয়ে গেছে। ছিনতাই ও ছোট অপরাধ বেড়েছে স্বীকার করে আসিফ মাহমুদ বলেন, সাম্প্রতিক সময়ে ছিনতাই সহ ছোটখাটো অপরাধ বেড়েছে। এরই মধ্যে বিশেষ টহল ও চেকপোস্ট স্থাপনের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। আমরা বিভিন্ন এলাকার মোড়ে মোড়ে পুলিশের উপস্থিতি নিশ্চিত করেছি। সেনাবাহিনী ও অন্য বাহিনীর ব্লক রেড নজরদারি চালানো হচ্ছে। আশা করি দ্রুতই পরিস্থিতি উন্নতি হবে। তিনি বলেন, তবে সাম্প্রতিক সময়ে ছিনতাই কিছুটা বেড়েছে, তবে বড় অপরাধ যেমন খুন ডাকাতি উল্লেখযোগ্যভাবে কমে এসেছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কি দেশের খবরাখবর রাখেন? তিনি কি জানেন ডাকাতি কমে এসেছে? তিনি সারা দেশের খবর জানেন? সারা দেশে কি পরিমাণ যে সংঘবদ্ধ ডাকাতি হচ্ছে, মহাসড়কগুলোতে যে একটি বাসও নিরাপদভাবে চলাচল করতে পারছে না, সেই খবর কি তিনি রাখেন? এই যে সর্বশেষ শিক্ষা সফরের গাড়িতে পর্যন্ত ডাকাতি হয়েছে, আরো ছোটখাটো এমন ডাকাতি তো অহরহই ঘটছে, যেগুলোর খবর গণমাধ্যমে আসছে না, মানুষের অন্যান্যদের কানে আসছে না। নোয়াখালীতে এক নারীকে নিজ ঘরে ঢুকে কুপিয়ে হত্যা করা হয়েছে, এটা কি বড় ঘটনা নয়? এই যে মেয়েকে কোচিং থেকে নেওয়ার সময় ছিনতাইকারীর ছুরিকাঘাতে মা নিহত হয়েছে, এটা কি বড় ঘটনা নয়? দুজন ছিনতাইকারীকে উত্তরায় ছিনতাইকারী সন্দেহে তাদেরকে ধরে ঝুলিয়ে দেওয়া হয়েছে, এটা কি বড় ঘটনা নয়? মানুষ যখন আইন হাতে তুলে নিচ্ছে, কখন তুলে নেয়? যখন দেশে বড় বড় ঘটনা ঘটতে থাকে, যখন মানুষ নিজেকে দেশ এবং রাষ্ট্রযন্ত্র দ্বারা নিরাপদ না মনে করে, বা দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, দেশের সরকার যখন তাদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তখন মানুষ এইসব কর্মকাণ্ড করে। বড় ঘটনা যে দেশে ঘটছে, এটার আরো একটি বড় প্রমাণ, শেখ হাসিনার আমলে, বা ধরেন যে এই অভ্যুত্থানের আগে শেখ হাসিনার আমল, বিএনপির আমল, এরশাদের আমল, চুরি চিন্তা কিভাবে হইতো? কাউকে ধরছে, একটা ছুরি ঠেকিয়ে তার সব নিয়ে যেত। খুব রেয়ার শোনা যাইতো যে কাউকে একটা স্ট্যাব করা হয়েছে, অর্থাৎ ছুরিকাঘাত করা হয়েছে। কিন্তু এখন ছিনতাইটা কিভাবে ঘটে? ডিরেক্ট গুলি করে দেয়, গুলি করে দিয়ে ছিনাই নিয়ে যায়, ডিরেক্ট ছুরিকাঘাত করে দেয়। এভাবেই তো। তাইলে এগুলা কি বড় ঘটনা না? নাকি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলতে চাচ্ছেন একসঙ্গে 10 জন মারা না গেলে, একসঙ্গে 10 বাড়ি লুট না হলে সেটাকে তিনি বড় ঘটনা বলতে চাচ্ছেন না? নাকি দেশের এই সব ঘটনা, দেশের মানুষ যে কতটা অনিরাপদ পরিস্থিতির মধ্যে রয়েছে, এইসব তার কানে যাচ্ছে না? তিনি যে ঘরে বসবাস করেন, কিংবা তিনি যে দপ্তরে বসে অফিস করেন,
সেই দেওয়াল ভেদ করে কি বাংলাদেশের মানুষের এইসব অস্থিতিশীল পরিস্থিতির কথা কি তার কানে যাচ্ছে না? না যাওয়ারই কথা। কেননা আমাদের দেশে যিনি চেয়ারে বসেন তিনি এলিট হয়ে যান, তিনি এমন জায়গায় পৌঁছে যান দেশের মানুষের আসলে খোঁজ খবর এবং মানুষ যে কষ্টে থাকে, এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মানুষ যে কি পরিমাণ দুর্দশার মধ্যে আছে সেটা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বুঝতে পারেননি। তিনি রাতে টহলে এসেছেন, এটা কেন এসেছেন সেটাও আমি বলবো। তবে হঠাৎ করে তিনি টহলে নেমেছেন এবং তিনি বলেছেন বড় ধরনের অপরাধ কমেছে। বড় ধরনের অপরাধ কোথায় কমলো, কেমনে কমলো, কিভাবে কমলো? যদি কমেই থাকতো তাহলে মানুষের মধ্যে এত উদ্বেগ দেখা যেত না। এই দেশে চুরি ছিনতাই এইসব এই যে সো কল্ড যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কথা অনুযায়ী যে ছোটখাটো ঘটনা এইসব ঘটনা সারা জীবন ছিল, সারা বছর ছিল, মানুষ কি এই পরিমাণ উদ্বেগের মধ্যে ছিল? মানুষ কি এখন নিরাপদ বোধ করে? রাস্তায় রাত ৮টা-৯টার পরে যে কি পরিমাণ ঢাকা শহরের রাস্তায় মানুষ কমেছে এগুলো লক্ষ্য করেছেন? কতটা অনিরাপত্তার মধ্যে রয়েছে বাংলাদেশের মানুষ। আরেকটি ঘটনা, ভোরে পুলিশের টহল কার্যক্রম পরিদর্শন করেছেন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি হচ্ছে এই বিজয় সরণি, তারপরে হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা ভোরে মানে হচ্ছে বুধবার ভোরে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে তিনি ভিজিট করেন। এর মধ্যে হচ্ছে তার ডিওএইচএস এর বাসা থেকে বের হয়ে বনানী মোড়, বিজয় সরণি, মানিক মিয়া এভিনিউ, কলাবাগান ইডেন কলেজ হয়ে নিউ মার্কেট থানা পরিদর্শন করেন। পরে নিউ মার্কেট থানা থেকে শাহবাগ মোড়, মৎস্য ভবন, মগবাজার, হাতিরঝিল, পুলিশ প্লাজা হয়ে গুলশান থানা ঘুরে দেখেন। পরিদর্শন শেষে গুলশান থানা থেকে ইউনাইটেড হাসপাতাল হয়ে বাসায় ফেরত আসেন। এটা হচ্ছে মানে বুধবার ভোরে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার ভিজিট। এটাকে কোনোভাবে খারাপ হিসাবে দেখার বিষয় না, কিন্তু গত 6 মাসে এর কোনোটার একটাও কি বা এর চেয়ে কম এলাকায় কি পরিদর্শন করেছেন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা? হঠাৎ করে তিনি কেন মাঠে নামছেন, পরিদর্শন করছেন? আমরা দেখলাম একদিন বড়শ্রীতে যখন হচ্ছে ব্যবসায়ীকে গুলি করে তার স্বর্ণ গয়না ছিনিয়ে নিল, যখন মোহাম্মদপুরে অস্ত্র ঠেকিয়ে নারীর সব লুট করে নিয়ে গেল, যখন ধানমন্ডিতে যখন হচ্ছে ডাকাতরা মহড়া দিয়ে দেওয়ার পর মাইকে ঘোষণা দেওয়া হলো, সেদিন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার ঘুম থেকে উঠে তিনি একটা সংবাদ সম্মেলন করেছেন। তিনি বলেছেন সবার ঘুম হারাম করে দিবেন, কিন্তু আমরা দেখলাম তার ঘুম হারাম হয়ে যাচ্ছে। এরপরে সারা দেশে হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে কেউ অনশন করছেন, কেউ বিক্ষোভ মিছিল করছেন, কেউ স্মারকলিপি দিচ্ছেন, এক একজন এক এক ধরনের দাবি উপস্থাপন করছেন। এর মধ্যে সোশ্যাল অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন। তিনি লিখেছেন তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা হলে কি করবেন। তিনি সেখানে লিখেছেন তিনি মাঠে যেসব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা বা সদস্যরা রয়েছেন তাদের সঙ্গে তিনি দুপুরে ভাত খাইতেন, তারপরে হচ্ছে নাস্তা করতেন, নিয়মিত হচ্ছে এই এই থানা ভিজিটে যেতেন এবং তাদের সঙ্গে কথা বলতেন, টহল চৌকি যেগুলো আছে এগুলা তিনি পরিদর্শনে যেতেন, মানে টোটাল একটা এঙ্গেজমেন্টের কথা বললেন। এরপরে আমরা দেখলাম যেই লোকটি, যেই উপদেষ্টা বললেন সবার ঘুম হারাম করে দেবেন, তিনি তার ভোরবেলার আরামের ঘুম হারাম করে থানা পরিদর্শনে গেলেন। অর্থাৎ ডক্টর পিনাকি ভট্টাচার্য যে বিষয়টি দেখিয়ে দিয়েছেন, যেই কথাটি যেভাবে তিনি হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা হলে যা যা করতেন তার প্রেসক্রিপশনে চলছেন, অর্থাৎ তাকে খুশি করারও এক ধরনের একটি প্রয়াস এখানে দেখা যাচ্ছে। কিভাবে সেটাও একটু বলে আমরা দেখলাম এই পিনাকি ভট্টাচার্য নিজেই স্বীকার করেছেন যে হচ্ছে ৩২ নম্বরে বা হচ্ছে এই যে আওয়ামী লীগ নেতাদের বাড়িঘরে যে হামলা হলো এটার নির্দেশ তার দিক থেকে এসেছে। সরকার কিন্তু সেখানে কোনো টু শব্দ করেনি। কেন করেনি? কারণ এটা যেহেতু তার ঘোষণা, তাকে হচ্ছে সরকার নাড়াইতে চায়নি। একই সঙ্গে এই লোকটির যে কথাটি তিনি বলেছেন এটি যদি স্বরাষ্ট্র উপদেষ্টা না মানেন, না শুনেন, দুদিন পরে যদি তার দিক থেকে যদি স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি তোলা হয় বা দাবি করা হয়, এই স্বরাষ্ট্র উপদেষ্টা একটা দিন চেয়ারে টিকতে পারবে না, এটা মোটামুটি গ্যারান্টেড। সেজন্য পদ টেকাতে পিনাকি ভট্টাচার্যের প্রেসক্রিপশনে আমাদের এই স্বরাষ্ট্র উপদেষ্টা চলছেন শুধুমাত্র পদ বাঁচানোর জন্য, নিজের চাকরিটা বাঁচানোর জন্য, নিজের স্বরাষ্ট্র উপদেষ্টাগিরি বাঁচানোর জন্য। ঠিক একইভাবে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকেও আমরা টহল পরিদর্শনে দেখলাম। এই গত কয়েক মাসে, গত 6 মাসে অভ্যুত্থানের পরবর্তীতে
আমরা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে কি এরকম অন্তত এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ড পরিদর্শনে কি তাকে বের হতে দেখলাম? দেখিনি। শুধুমাত্র ডক্টর পিনাকি, তিনি ডক্টর কি নাম জানি না, পিনাকি ভট্টাচার্যের একটা এই মানে স্ট্যাটাসের পরে তারা হচ্ছে এইসব পরিদর্শনে বেরোচ্ছে। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই।